নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো যে আমাদের যে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হসপিটালগুলি রয়েছে সেখানে টিকিট এবং মেডিকেল রিপোর্ট নেওয়ার জন্য অনেক লাইনে দাঁড়াতে হয়। সেক্ষেত্রে অনলাইনে আপনি এই যে প্রসেসটা কিভাবে করবেন, মানে অনলাইনে আপনি কিভাবে টিকিটটা বুক করবেন, যেকোনো গভর্নমেন্ট হসপিটাল, যে গভর্নমেন্ট হসপিটালে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হসপিটালে আপনি দেখাতে চাইছেন, সেই হসপিটালের টিকিট আপনি অনলাইনেই বাড়িতে বসে কিভাবে করবেন এবং সেই টিকিটটাকে প্রিন্ট করে নিয়ে আপনি হসপিটালে ইজিলি দেখাতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো ব্লাড টেস্ট বা যেকোনো রকম টেস্ট করেন, তার যে রিপোর্টটা, সেই রিপোর্টটিও কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইনেই চেক করতে পারবেন এবং প্রিন্ট আউট করে ডাক্তারকে আবার দেখাতে পারবেন। তো এর যে কমপ্লিট প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আমি রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যদি এই ওয়েবসাইটে আসতে চান, তাহলে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে অথবা আপনি এই যে সেম প্রসেস মোবাইল থেকেও করতে পারেন। আপনি গুগল ক্রোম ইউজ করতে পারেন। গুগল ক্রোমে গিয়ে এখানে যদি সার্চ করেন ডব্লিউবি হেলথ লিখে যদি এন্টার করেন, ডব্লিউবি www.wbhealth.gov.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে। তো এই ওয়েবসাইটের উপর আপনি যদি ক্লিক করে দেন, সেম এরকম একটি ড্যাশবোর্ড আপনি কিন্তু দেখতে পাবেন। এই যে ড্যাশবোর্ড, এখানে একটু নিচের দিকে যদি আপনি আসেন, এখানে দেখতে পাবেন রয়েছে ওপিডি টিকিট বুকিং। একটু নিচের দিকে যদি স্ক্রল করেন পেজটাকে, আপনি দেখতে পাবেন ওপিডি টিকিট বুকিং। তো এই ওপিডি টিকিট বুকিং থেকেই কিন্তু আমরা অনলাইন যে টিকিট বুকিং হয় এবং অন্যান্য যে রিপোর্ট কার্ডগুলো, মানে অর্থাৎ আপনি যে ব্লাড টেস্ট করেছেন বা যে কোনো ব্লাড টেস্টের রিপোর্ট করিয়েছেন, তার যে রিপোর্টটা, সেটাও কিন্তু এখান থেকেই ডাউনলোড করা যায়। তো আমি ওপিডি যে টিকিট বুকিং, এই সিস্টেমে এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে একটি লিঙ্ক, এরকম একটা পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটা অনলাইন টিকিট বুকিং আর একটা অনলাইন টেস্ট রিপোর্ট। যদি আপনি অনলাইনে টেস্ট রিপোর্ট দেখতে চান, অর্থাৎ আপনি যে ব্লাড টেস্ট করিয়েছেন অথবা যে কোনো রকম টেস্ট যেটা আপনি আপনার জেলা হসপিটাল থেকে করিয়েছেন, তাহলে আপনি এই অনলাইন টেস্ট রিপোর্টের উপর ক্লিক করে দিতে পারেন। অনলাইন টেস্ট রিপোর্টের উপর ক্লিক করলে আপনি যখন অনলাইনে টিকিটটা করেছিলেন, সেখানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে পেশেন্ট আইডি রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর ডেট অফ রেজিস্ট্রেশন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সাথেই কিন্তু গেট ডেটার উপর ক্লিক করলে, এই যে গেট ডেটা অপশনটি রয়েছে, এর উপর যদি আপনারা ক্লিক করে দেন, এখানে কিন্তু আপনার যে রিপোর্টটা সেটা প্রিন্টে চলে আসবে। এবং এবার আমরা দেখে নেব যে এই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কি করে বুক করে। অর্থাৎ আপনি ডাক্তার দেখাবেন এবং অনলাইনে টিকিট বুক করতে চাইছেন, সেটা কিন্তু এখন আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তো দেখুন, আমি এই পেজে চলে এসেছি। আপনাদের যদি এই লিঙ্কে আসতে কোনো সমস্যা হয়, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই সেম লিঙ্ক, এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখানে ভিজিট করতে পারেন। তো এখানে দেখুন উপরে ফার্স্ট যে অপশনটি রয়েছে অনলাইন টিকিট বুকিং, এর ওপর আমি ক্লিক করে দেবো। অনলাইন টিকিট বুকিং এর ওপর ক্লিক করলে এখানে দেখুন অনলাইন টিকিট বুকিং সিস্টেম, ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম, এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই করে দেবেন। আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি জেনারেট হবে। বন্ধুরা, আমি এখানে আমার মোবাইলে আসা যে ওটিপিটা সেটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর নিচে দেখবেন একটি অপশন রয়েছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করলে অনলাইন টিকিট সিস্টেম যেটা রয়েছে তার যে ইন্টারফেস, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হসপিটাল নেম। আপনি যে হসপিটালে দেখাতে চাইছেন সেই হসপিটালের নেম এখান থেকে সার্চ করে নেবেন। আপনি দেখে নেবেন যে যে হসপিটালে আপনি দেখাতে চাইছেন। সাপোজ আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে আমি দেখাবো, এখানে আমি টিকিট বুকিং করব। তো সেক্ষেত্রে আমি এই হসপিটালটাকে চুজ করলাম। করার পর নেক্সট দেখুন ভিজিট ডেট, আপনি কোন ডেটে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে 24 তারিখ যেতে চাই, অর্থাৎ আজকে। তো এখানে 24 তারিখ ডেটটাকে সিলেক্ট করে নেব। নেয়ার পর এখানে আপনি আপনার নাম, মানে যে পেশেন্ট তার নাম দিয়ে দেবেন। এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি। তো এটাকে আপনি নো করতে পারেন। আর আপনি যদি হেলথ আইডি ক্রিয়েট করে রাখেন, তাহলে পরবর্তীতে সেই হেলথ আইডি দিলে আপনার, আপনি যে হসপিটালে যে রোগের জন্য দেখিয়েছিলেন তার যে ডিটেলসটা সেটাও কিন্তু শো হবে। তো আমি এটাকে নো করে দিলাম। দেওয়ার পর আপনি এখানে, আমি জাস্ট একটা রিসিপ্ট, মানে টিকিট প্রিন্ট করার জন্য আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা নেম দিয়ে দিলাম এবিসি। তো যেখানে জেন্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নেক্সট চলে আসবে। এই যে পেজটা খানিকটা রিলোড নেবে। এখানে অনেক ক্ষেত্রে সন্ধ্যের দিকে যদি এই সেম প্রসেস করেন, একটু কিন্তু লেট হয়, কারণ সার্ভারটা বিজি থাকে। তো
আমি এখানে আমার জেন্ডারটা সিলেক্ট করে নিয়েছি। নেয়ার পর এখানে দেখুন কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট থাকবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল এটাও এখানে সিলেক্ট রয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে দেখাতে চাইছি, সেহেতু আমি এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রেখেছি। রাখার পর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন তার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবেন। আমি সাউথ 24 পরগনাস থেকে বিলং করি, তো আমি সাউথ 24 পরগনাস দিয়ে দিলাম এখানে। পর দেখবেন এখানে এই যে দক্ষিণ 24 পরগনা জেলা এর আন্ডারে থাকা যতগুলো পুলিশ স্টেশন রয়েছে তার নাম এখানে শো হবে। তো আমি যে পুলিশ স্টেশনের আন্ডারে থাকি সেটা সিলেক্ট করে নেব। নেয়ার পর এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার গ্রাম, পোস্ট এগুলো দিতে পারেন, ভিলেজ, তারপর আপনি আপনার পোস্ট এগুলো এখানে ফিল করে দেবেন। দেওয়ার পর আপনার যে পিন কোডটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে ওপিডি রয়েছে। তো ওপিডি বলতে আউটডোর, আপনি যে বিভাগে দেখাতে চাইছেন সেটা দেখুন কার্ডিওলজি রয়েছে, এখানে চেস্ট রয়েছে, ডেন্টাল রয়েছে, ইএনটি রয়েছে, আই রয়েছে, ফিভার ক্লিনিক রয়েছে। তো আপনি যে মানে বিভাগে দেখাতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ কেউ যদি অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখাতে চায়, অর্থাৎ হাড়ের ডিপার্টমেন্টে, তাহলে অর্থোপেডিক। তো আমি এখান থেকে অর্থোপেডিক সিলেক্ট করলাম। করার সাথে সাথে এই দিন অর্থাৎ এই 24 তারিখ 24/12/2024 যে ডাক্তার রয়েছেন এই হসপিটালে সেটা কিন্তু এখানে দেখুন নিচে চলে এসছে। তো আপনি সেটাও এখান থেকে চেক করতে পারবেন। আপনি যদি চান আপনার আধার নাম্বার এখানে দিতে পারেন। তো এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড নয় যে আধার নাম্বারটা দিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি আধার নাম্বারটা না দিয়েও নেক্সট করতে পারেন। এখানে দেখুন সাইডে দেখিয়ে দিচ্ছে আপনার যে রুম নাম্বারটা, আপনি কত নাম্বার রুমে গিয়ে দেখাবেন, অর্থাৎ এই যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে কত নাম্বার রুমে আপনাকে যেতে হবে এবং সেখানে অর্থোপেডিকের ডাক্তার থাকবে সেটা কিন্তু পরিষ্কার এখানে দেয়া রয়েছে। তাহলে পুরো প্রসিডিওরটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ফার্স্ট হচ্ছে হসপিটাল সিলেকশন, দেন আপনাদেরকে করতে হবে যে কোন ডেটে আপনি যেতে চান, এই হসপিটালে কোন ডেটে আপনি দেখাতে চান। তারপর এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, এটা ইয়েস অথবা নো করবেন। যদি আপনার মনে হয় যে আপনি হেলথ আইডি ক্রিয়েট করবেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন। আমি এক্ষেত্রে করছি না, তাই নো করে দিলাম। এবার টিকিট কাটার ক্ষেত্রে আপনার এই যে হেলথ আইডিটা এটা ম্যান্ডেটরি নয়, তো এটা সেই জন্য আমি নো করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন নেম এসছে, নেমে আমি এখানে দিয়ে দিলাম টেস্ট। সাপোজ এখানে টেস্ট দিয়ে দিলাম। আপনি আপনার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আপনার যে জেন্ডার রয়েছে সেটা দেবেন। যদি পুরুষ হন তাহলে মেল এবং মহিলা হলে ফিমেল। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা যেটা দিয়ে আপনি লগইন করেছিলেন, অর্থাৎ যেটাতে আপনার ওটিপি ঢুকেছিল, এটা কিন্তু অটোমেটিক চলে এসছে। একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা খুবই ম্যান্ডেটরি ফিল্ড, এটা হচ্ছে এজ। এখানে আপনি আপনার বয়সটা বসিয়ে দেবেন। সাপোজ 40 ইয়ার্স, এটা একদম অ্যাপ্রক্স বয়স না, আপনার যেটা বয়স আপনার মনে হয় যে যত বছর বয়স হয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন নেক্সট রয়েছে কান্ট্রি, অটোমেটিক সিলেক্ট থাকবে ইন্ডিয়া। তারপর স্টেট সিলেক্ট রয়েছে, আপনি আপনার জেলা সিলেক্ট করে নেবেন, থানা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার পিন কোডটা বসিয়ে দেওয়ার পর ওপিডি ডিপার্টমেন্ট, অর্থাৎ আউটডোরে যে ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাতে চাইছেন তার যে ডিটেলসটা সেটা এখান থেকে ফিল করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন রুম নাম্বার চলে এসছে এবং ডাক্তারের নাম চলে এসছে। এবার আপনি যদি এই যে নিচে মাঝখানে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করে দেন, এখানে দেখুন আপনার কিন্তু টিকিটটা রেডি হয়ে চলে এসছে। এটা প্রিন্টে ডাইরেক্ট নিয়ে আমাকে চলে এসছে, আমি প্রিন্ট করব না। এটাই সেই হসপিটালের টিকিট। দেখে নিন, এই যে এখানে দেয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এখানে পেশেন্ট আইডি দেয়া রয়েছে, আপনার মোবাইল নাম্বার, নেম সবকিছু কিন্তু দেয়া রয়েছে। এই এই যে সেম টিকিটটা আপনি প্রিন্ট করে নিয়ে এই অর্থোপেডিক ডিপার্টমেন্টে, অর্থাৎ 15 নাম্বার ঘরে গিয়ে কিন্তু আপনি দেখাতে পারেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে আপনি অনলাইনে টিকিট কিভাবে কাটবেন। এটা কিন্তু একটা খুবই উপকারী মানে পোর্টাল বলতে পারেন। কারণ আপনাদেরকে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হসপিটালে গিয়ে অনেক সময় প্রচুর লাইনে দাঁড়াতে হয়। সেক্ষেত্রে তার একমাত্র সমাধান হচ্ছে এটা। এবার আপনি চাইলে অনলাইনে আপনার যে করা টেস্ট রিপোর্টগুলো সেগুলোও দেখতে পারেন। তার যে প্রসেসটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব যদি আপনাদের কমেন্ট পাই। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।